বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। দিনী ভাই ও বোনেরা, আজ আপনাদের খেদমতে দুরুদে খিজিরির মুআজিজা তুলে ধরব। এটা এমন একটি মোজাররব বা পরীক্ষিত দুরুদে পাক। বিশেষ করে নকশবন্দি সিলসিলার যত বুজুর্গ আছেন তারা এই দুরুদে পাককে নিজেদের জিন্দেগির হিচ্ছা বানিয়ে নিয়েছেন। এই সিলসিলার কোন বুজুর্গ এই দরুদ শরীফকে ইসমে আজম বলে মন্তব্য করেছেন। সুবহানাল্লাহ। এটা সেই দরুদ যেই দরুদের বরকতে পাঠকারীর শিরা উপশিরায় প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত সৃষ্টি হয়ে যায়। যদি আপনার শিরা উপশিরায় নবী প্রেম সৃষ্টি হয়, তখন কি আপনি আর সাধারণ মানুষ থাকবেন? আপনি তখন অনেক মূল্যবান মানুষে পরিণত হয়ে যাবেন। আর প্রিয় নবীর মহব্বত সেই সব অন্তরে স্থান লাভ করে যেসব অন্তর আল্লাহরও পছন্দ, আল্লাহর প্রিয় হাবিবেরও পছন্দ। আপনারা ইতিহাস দেখে বুঝতে পারেন, আবু জেহেল, আবুল আহাব নবীজির চাচা হওয়া সত্ত্বেও নবীর মহব্বত তাদের অন্তরে স্থান পায়নি। কারণ আল্লাহ তাআলা তাদের অন্তরকে নবীর মহব্বতের জন্য পছন্দ করেননি। পক্ষান্তরে আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী সহ লক্ষ সাহাবীদের ইতিহাস দেখুন, যাদের অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন নবীর মহব্বতের জন্য পছন্দ করে নিয়েছেন। ফলে তারা কিয়ামত পর্যন্ত কোটি কোটি মুসলমানের অন্তরে সেই সব সাহাবীরা সম্মানের সাথে রাজত্ব করতে থাকবেন। যেসব বুজুর্গরা এই দরুদে পাকের সাথে বন্ধুত্ব করেছেন, তারা দুনিয়ার আর কোনো কিছুর মুখাপেক্ষী হয়নি। আপনিও যদি চান আপনার ঘরের মধ্যে শান্তি আসুক, আপনার স্ত্রী আপনাকে সম্মান করুক, আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আপনাকে ইজ্জত করুক, আপনার ছেলে মেয়ে আপনার কথা শুনুক, আপনাকে সম্মান করুক, তাছাড়া আপনি যদি চান আপনার ঘর থেকে সকল অভাব দারিদ্রতা দূর হয়ে যাক, তাহলে আপনি এই দরুদ খিজিরির সাথে বন্ধুত্ব করে নিন। এই দরুদের সাথে বন্ধুত্ব করলে এই বন্ধুত্ব আপনাকে আল্লাহর নিকটবর্তী করবেন, সাথে সাথে প্রিয় হাবিব মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তীও করে দিবেন। এই দরুদে খিজিরি অনেক বুজুর্গ রাতের বেলা তাহাজ্জুদ নামাজের পর 5000 বার করে পড়তেন। তবে আপনাকে ততবার পড়তে হবে না। আপনি তাহাজ্জুদ নামাজ পড়ার পর 100 বার পড়বেন। আল্লাহর প্রিয় তাসবিহ যেটা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই কলমাটি আল্লাহর কাছে খুবই পছন্দনীয়। এই কলমাটি 100 বার পড়ার পর 1000 বার দরুদে খিজিরি সেটা পড়বেন। এই আমলটি আপনি নিজের জীবনের হিস্সা বানিয়ে ফেলুন। যদি তাহাজ্জুদ পড়তে না পারেন, তাহলে ফজর নামাজের পরে পড়বেন। ফজরের নামাজের পর 100 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপর 1000 বার এই দরুদে খিজিরি পড়বেন। সাল্লাল্লাহু আলা হাবিবিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সাল্লাল্লাহু আলা হাবিবিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সাল্লাল্লাহু আলা হাবিবিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এই আমল আপনি প্রতিদিন করতে থাকবেন। করতে করতে যদি আপনি 41 দিন পর্যন্ত করেন, তাহলে আপনার মনোযোগ আল্লাহ এবং তার রসুলের দিকে হয়ে যাবে। তখন আপনি রাতে ঘুমানোর সময় কোনো কাজ করার নিয়ত করে ঘুমালে সকালে উঠে দেখবেন আল্লাহর রহমতে সে কাজ সহজ হয়ে গেছে। যত কঠিন সমস্যা হোক, এই দরুদে খিজিরির বরকতে এবং আল্লাহর রহমতে আপনার সমস্যা পানির মতো সোজা হয়ে যাবে, সমাধান হয়ে যাবে। যদি আরো দ্রুত ফল পেতে চান, তাহলে এই দরুদ শরীফটি পাঠের পরিমাণ বাড়িয়ে দিবেন। 2000, 3000, 4000, 5000 এভাবে বাড়াতে থাকবেন। ইনশাআল্লাহ আপনার হাজত খুব দ্রুত পূরণ হয়ে যাবে।